ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রান শুদ্ধস ব্লগ। তো সবাইকে গুড মর্নিং। তো এখন বাজে 7:30। তো আমরা চেক আউট করে ফেলছি। আমাদের ট্রেন 8:30টায়, তো 1 আওয়ার মতো আছে। তো ট্রেন স্টেশনটা একটু দূর আছে, বাট এই টাইমে তো জ্যাম থাকবে না। তো আমরা গ্র্যাব ডেকে ফেলছি, এখনই চলে আসবে। চলে গেছে। এখন ওয়েট করছি গ্র্যাবের জন্য। এই যে আমাদের গ্র্যাব চলে আসছে, এখন আমরা চলে যাচ্ছি। তো জায়গাটা খুবই সুন্দর ছিল, আর আমাদের রিসোর্টটাও অনেক সুন্দর ছিল। তো মিস করব, মেবি কোনো টাইম যদি পাই আবার, চায়না আসার, তো আবার আসবো জাংজিয়া দিতে। খুবই ভালো লেগেছে। তো এখন আমরা যাচ্ছি বেইজিং। তো আমরা চলে আসছি ট্রেন স্টেশনে। তো আমরা এখন দৌড়াচ্ছি, আমাদের 8:30টায় যেহেতু ট্রেন। তো এখন 8:15 মতো বাজে, 8টা 13 মতো বাজে। তো আমাদের এখান থেকে এই ট্রেনটা ছাড়বে। তো ওই যে এখানে আমাদের ট্রেন, তো এই যে সামনে এইটাই আমাদের ট্রেন। তো আমরা চলেন উঠি। তো এইটা পিছনের সাইড আমাদের একদম প্রথম বগিতে পড়েছে। তো একজনকে জিজ্ঞেস করলাম, তারপর এখন হেঁটে হেঁটে সামনে যাচ্ছি। এখনও 10 মিনিটের মতো টাইম আছে, এর জন্য আস্তে ধীরে মানুষ যাচ্ছে। তো এখান থেকে কিছু উঠবে, আবার পরের স্টেশন থেকে উঠবে, এরকম করে তো ভরবে। তো যে উঠে যাচ্ছি। বাহ, আচ্ছা। তো চলেন যাই ভিতরে। এই দেখেন পুরো জায়গাটা ফাঁকা, এখনও কেউ আসে নাই। তো আমাদের সামনেই সিট পড়েছে। তো এখন 8:30 বাজে, আর অন টাইমে ট্রেন কিন্তু ছেড়ে দিল। তো এখন আমাদের যেতে হবে চ্যাংশা। উইন্ডো থেকে আমরা ভিউ দেখছিলাম, আর এত সুন্দর, দুই পাশে পাহাড়, তারপরে একটু পরপর টানেল। তো এখন একটু স্লো যাচ্ছে, মাঝে মাঝে যখন সামনে স্টেশন আসে তখন একটু স্লো যায়, তারপর আবার স্পিডে। মাঝে মাঝে দেখা যায় 394 পর্যন্ত পেয়েছি আমরা স্পিড। এই দেখেন, এই যে এখন আবার কিন্তু কুইকলি যাচ্ছে। আমরা চলে আসছি এখন জাংশাতে। 3 ঘন্টা আমাদের জার্নি ছিল, যে স্পিডে গেছে। তো এখন আমাদের 2 ঘন্টা ওয়েট করতে হবে, তারপর বেইজিংয়ের তো চলে আসছি আমরা চাংশা স্টেশনে। এখন কেএফসিতে আসলাম। তো ব্রেকফাস্ট করতে হবে, ব্রেকফাস্ট করে আসি না আমরা। আর আমাদের আরও 2 আওয়ার্স আছে পরের ট্রেনটা বেজিং যাওয়ার। তো এখন কিছু খেয়ে নেই, প্রচণ্ড খিদা পাইছি। আর পুরো রাস্তাটাই ঘুমো আসছি। রাস্তাটা অনেক সুন্দর, আর প্রচুর টানেল, একটু দেখা যায় তারপর টানেল। পুরোটাই হিলের ভিতর দিয়ে, তো এর জন্য। হ্যাঁ, তো কেএফসি থেকে আমরা বার্গার, চিকেন ফ্রাই, নাগেটস অর্ডার করেছিলাম। শুদ্ধ চিকেন ফ্রাই খাচ্ছে, তো আমি বার্গার অর্ডার করেছিলাম, আর সাথে কফি, কারণ সকালবেলা তো চাটা খাওয়া হয় না, আর এমনি ঠান্ডাও লাগছে। তো এখন বার্গার খেয়ে কফি খাই, আর শুদ্ধ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেট খাচ্ছে। তো এখনও আমাদের টাইম আছে আরও 1 আওয়ার মতো। আর কতক্ষণ আছে?
আজকে দেখলাম স্টেশনে প্রচুর ভিড়, প্রচুর মানুষ যাচ্ছে আজকে। আগের দিন তো এত ভিড় ছিল না। তো আমাদের এখন টাইম হয়ে গেছে, তো 15-2টার মতো বাজে। 2টায় আমাদের হচ্ছে ট্রেন। 10-15 মিনিট আগেই হচ্ছে আপনার গেট খোলে, তারপর নিচে যেতে হয়। তো এখন আমরা যাচ্ছি। তো আমরা এখানে হচ্ছে দাঁড়ালাম, আমাদের ট্রেন এখনই চলে আসবে, দেন আমরা উঠবো। তো তারপরে তো জার্নিটা অনেক লম্বা হতে চলেছে, তো অনেক দূর যেতে হবে। এই যে দেখেন, এইটাই আমাদের ট্রেন। তো চলে আসছে, এখন হচ্ছে থামলেই আমাদের উঠতে হবে, কারণ হচ্ছে 4-5 মিনিটের বেশি টাইম দেয় না আসলে। তো হচ্ছে আমাদের হচ্ছে এখানে বগি, তো এখানে আমরা দাঁড়ায় আছি। তো এখন উঠে যাই। 2 মিনিট আমরা উঠে গেছি, এখন হচ্ছে বেইজিংয়ের যাওয়ার জন্য ট্রেনে, বুলেট ট্রেন। তো মাত্র 4-5 মিনিট হচ্ছে টাইম দেয়, তার মধ্যেই দেখেন আরেকটা আসছে নতুন। তো সব আগে থেকে চলে আসে, এটা গুয়াংজু থেকে। লাগেজ টাগেজ রাখার জায়গা নাই। আমরা এখন আসছি ইউহানের সেই জায়গায়, যেখান থেকে হচ্ছে করোনা ভাইরাস স্টার্ট হয়েছে। এই ইউহান থেকেই ফার্স্ট করোনা শুরু হয়েছিল। এখন এই স্টেশনে থামবে 6 মিনিটের মতো, তারপর আবার স্টার্ট করবে। আমাদের আরও 5 আওয়ার্সের মতো লাগবে বেইজিং যেতে। তো আমরা এখন নেমে গেছি বেইজিংয়ে। তো সামনেই হচ্ছে ট্যাক্সিও পেয়ে গেলাম। তো আমরা হচ্ছে জাংজিয়াজি থেকে বেইজিং আসতে আমাদের 11.5 ঘন্টা লাগলো বুলেট ট্রেনে। প্রথমে 3.5 ঘন্টা, তারপর হচ্ছে 7.5 ঘন্টা। তো এখন আমরা হচ্ছে হোটেলে যাই। আর বেইজিংয়ে তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, তো দেখা যাক যে কি হয়। আমি তো 3-4টা হচ্ছে লেয়ার পরে আছি, তারপরেও শীত লাগছে। আর এইটাই হচ্ছে পেডিস্ট্রিয়ান স্ট্রিট। তো আমাদের এখানে হোটেল, তো ওই পাশে গেলেই আমাদের হোটেল। এই যে দেখেন, এইটাই হচ্ছে আমাদের হোটেল। চলে আসছি আমরা। এখন তাড়াতাড়ি যে চেকিং করি, তারপরে দেখা যাক যে ডিনার করতে বের হওয়া লাগবে। আমার রুম বেইজিংয়ে, একটা মিরর আছে বড়। কফি টফি দেওয়া আছে সব। খোলো, এটা ফ্রিজ। ইনসাইড বেডরুম আছে, কাবার্ড, আয়রনও দেওয়া আছে। কাবার্ড, আয়রন, সব জায়গায় আয়রন দেওয়া থাকে, ভালো। টিভি, রিডিং টেবিল, সোফা, দারুণ সুন্দর। এপাশে রাস্তা। Wait, is that death? Let me take all of these drawers. Huh? তাদের ওয়াশরুম দেখাই। Oh no, these are the wires. এটা হচ্ছে ওয়াশরুম। বাথটাব আছে। এখানে একটাই প্রবলেম, হ্যান্ড শাওয়ার থাকে না সব জায়গায়। সুন্দর পানি দেওয়া আছে, এখানে ব্রাশ, সব কিছু দেওয়া আছে। তো আমরা ফ্রেশ হয়ে এখন বের হচ্ছি ডিনার করতে। এখন কিছু খোলা পাবো কিনা জানি না, তারপরেও যেয়ে দেখি। যা আছে সেটাই এখন খেয়ে ফেলতে হবে, যেটা পাই।
আমরা এখন বের হলাম খাবারের জন্য। কেএফসিতে গেলাম, বাট কেএফসি অফ হয়ে গেছে। এখন খুঁজতেছি, একটা রেস্টুরেন্টে ঢুকছিলাম, বাট ওখানে শুধু হটপট আছে, তো এটা খেতে ইচ্ছা করলো না। হ্যাঁ, আর এখন হচ্ছে ঠান্ডা হচ্ছে -2। তো এখন আমরা 11:30 মতো বাজে, বাট বুঝলাম না এখানে সবই কেমন মরা মরা টাইপের, ঠান্ডার জন্য নাকি কে জানে সবই ক্লোজ হয়ে গেছে। এখন দেখি খাবার পাওয়া যায় কিনা, অন্তত ম্যাকটেক পাওয়া গেলেও হতো। পরে করিস না, আগে খাবার আসলে পরে। এখানে একটা দোকান খোলা পেলাম যেখানে হচ্ছে বিফ নুডলস পেয়েছি আর বিফ ফ্রাইড রাইস। তো ওইটাই এখন আমরা খাই, কারণ অনেক 11টা বেজে গেছে, সব কিছুই মোটামুটি ক্লোজ। স্পাইস দিয়ে নাও, মজা মজা। নুডলস তো মজা না হচ্ছে আর বিফ নুডলস নিয়েছে, ওটা নাকি খুবই মজা। তো শুদ্ধ তো নুডলস খুবই পছন্দ, সুপি নুডলস পছন্দ করে। আর আমরা নিয়েছিলাম যে হচ্ছে ফ্রাইড রাইস, বা একটু অয়েলি, বাট কিছু করার নাই। এখন ওইটাই খেয়ে বের হয়ে গেলাম। তো এখন সব কিছু মোটামুটি বন্ধ, এখন রুমে যাই, রেস্ট করি, কালকে বের হবো। তো আজকের মতো রাখছি ভিডিওটি। আই হোপ আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সবাই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, বাই। আর নেক্সট ব্লগ দেখতে ভুলবেন না, বাই।